যারা বিজয় হয়েছেন অভিনন্দন, আলহামদুলিল্লাহ। দেখেন বড় বড় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার বাসায় চলে গেছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য, বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেক রহমান বাসায় চলে গেছেন, আমিরে জামাতের বাসায়। বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক, কি মহব্বত, কি ভালোবাসা। নতুন ইতিহাস বাংলাদেশে, কথা বলে টিকেরা, যে এক বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে বুকে জড়ায় নিলেন, সালাম মুসাফা বিনিময় হইল। জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাতকে, আপনার শরীর কেমন? আমিরে জামাত জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ। শুনেছি আপনার হার্টে সমস্যা ছিল, এখন কেমন? বলে আলহামদুলিল্লাহ। কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে। আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি করে। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন। বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায়, খাওয়া দাওয়া করে, এক টেবিলে বৈশা গল্প করে, আলোচনা করে। আর আপনি তাদের সাথে বড় নেতা হয়ে গেছেন, এলাকায় তুফান তুলে ফেলে দিচ্ছেন। বেশি তুফান তুইলেন না, আল্লাহ হেদায়েত দান করুন। এ জোরে কোন আমিন। বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় গেছে। এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো, কথা বলেন ঠিক কিনা? এটি তোমরা দেখতে চাই। জয় পরাজয় থাকবেই, কি বলেন? যারা বিজয় হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেছেন, জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবেন, কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। রাগ করতেছেন আপনারা? বলেন ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ফয়সালা আসমান থেকে হয়, ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে, তিনি সর্বশক্তিমান, কথা বলেন ঠিক কিনা? তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে, যে ফয়সালা আসমান থেকে হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি, মুসাফা, খাওয়া দাওয়া, এক টেবিলে বসে আলোচনা হয়। আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলের নেতা আসি, আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না? বড়দের দেখে ছোটরা শিক্ষা গ্রহণ করেন, মিজে ভাল পারেন না ভাই। দলের কারণে, রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে। কোন বাড়িতে ভাঙচুর করবেন না, কাউকে হুমকি দেবেন না, এগুলো থেকে বেরিয়ে আসবেন। প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু আমরা সবাই প্রতিবেশী। মারা গেলে কিন্তু এই দিক খেয়াল করেন, ওই বড় নেতা আপনার জানাজায় আসবে না, ওই গ্রামের মানুষটা আপনার জানাজায় যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, রাজনীতির কারণে যে দল করেন এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কথা বলেন ঠিক কিনা? মিলেমিশে থাকবেন, কামড়া কামড়ি মারামারি বাদ দেন। আল্লাহ হেদায়েত দান করেন। এত শক্তি পান কোথায়? এত শক্তি পান কোথায়? চুপচাপ থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, লাফাইন না। আমরা পরস্পরে ভাই ভাই, একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আমাদের পরিচয়, আমরা সবাই বাংলাদেশি, কথা বলে ঠিক কিনা? বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ, পরাজিত হয়েছে সান্ত্বনা দেন, কি বলেন? লাফালাফি করা যাবে না, মারামারি করা যাবে না। নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তৃতীয় শক্তি ঢুকিয়া আরো বড় ঝামেলা করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝখানে দুই ভাই, কথা বলেন। অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই, মাঝখানে ঢোকার আর কারো চান্স নাই, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য মিলেমিশে থাকা লাগবে, না হলে খবর আছে। মিলেমিশে থাকা দরকার আছে না নাই? আল্লাহ জমিনের শান্তি ফিরাইয়া দেন।
জোরে বলেন আমিন। আমরা যেন সবাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সম্প্রীতির বাংলাদেশ, মহাব্বত আর ভালোবাসার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। চলো একসাথে করি বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, চিল্লায় এখন আমিন। তাহলে একটু জবান ছেড়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আপনারা কি মন খারাপ করছেন নাকি? এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো? জি জি, একটু স্বাধীনতা থাকা লাগবে, কথা বলার স্বাধীনতা থাকা লাগবে। টুটি চেপে ধরার চেষ্টা করবেন না, তাহলে আবার ঝামেলা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন একটু কি বলা দরকার আছে? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উযুবিল্লাহ। এই কথাগুলো বলে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত সান্ত্বনা দেওয়া, বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ, এরা স্বামী স্ত্রী দুটেই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। কাছের মানুষ যদি সমালোচনা করে মনের কষ্টটা কমে না বাড়ে? ঘরের মানুষ যদি সমালোচনা করে, একেবারে নিকটতম আত্মীয়, খারাপ লাগে না? ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষের দুঃখটা বেশি লাগে কলিজায়। কথা বলেন। আচ্ছা, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ নবীজির ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর।
হাত নামান আমার ভাইয়েরা। কি সেন তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? একটু সময় দেন, বাজানের সামনে গেলে মজা পাবেন। যুবক নিরাশ হয়ে না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, যুবকদের আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা ও নওগাঁর মা বোনেরা, আপনারও নিরাশ হবেন না মা, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ।